সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ফ্রি প্রকল্পের আওতায় আমাদের টমেটো প্রদর্শনী নন ক্রিপার সবজি এই জমিটা আমরা পরিদর্শন করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এখানকার যে টমেটো জাতটা হচ্ছে বাহুবলী। এই যে গাছের থোকায় থোকায় কিন্তু অসংখ্য টমেটো দেখা যাচ্ছে। এখানকার আমাদের বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে এই যে আমাদের টমেটো চাষি, আমাদের তরুণ উদ্যোক্তা বিশ্বনাথ সাহা, উনি কিন্তু আমাদের ফ্রি প্রকল্পের আওতায় উনি উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এতে কিন্তু উনি আরও দক্ষ হয়েছেন। দক্ষ হওয়ার মাধ্যমে কিন্তু উনি এখানে টমেটো চাষ করেছেন। এছাড়াও কিন্তু আমরা ফ্রি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস বিজয়নগরেও কিন্তু আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি গ্রুপ পর্যায়ে। এখানে এই যে আমাদের দেখছেন সহকারী প্রকল্প পরিচালক ডক্টর হুমায়ুন স্যার কিন্তু এই ওনার জমি পরিদর্শন করেছেন। সাব্বির আহমেদ, উপজেলা কৃষি অফিসার বিজয়নগর। মূলত বিজয়নগর উপজেলা হচ্ছে প্রাকৃতিকভাবে খুব সমৃদ্ধশালী একটি উপজেলা। এই উপজেলায় একদিকে যেমন আমার হাওর আছে, একদিকে সমতল ভূমি, আর আরেক দিকে আছে টিলা। মূলত বিজয়নগর উপজেলায় অতীতে কোনো প্রকল্প ছিল না। এই প্রকল্প না থাকার দরুন কৃষকরা, আমরা দেখা যেত বিভিন্ন সময় কৃষকরা আমাদের মাঝে আসতো যে উচ্চ মূল্যের ফসল যেগুলো আছে, যেমন টমেটো, আদা, পরে সাম্মাম, এই ধরনের ফসলের চাষাবাদ কিংবা কলা কৌশল বা বিভিন্ন ফলের আবাদ সম্পর্কে জানতে। কিন্তু প্রকল্প না থাকার দরুন আমরা কৃষককে কিন্তু সেইভাবে কোনো সহযোগিতা করতে পারতাম না। মূলত ফ্রি প্রকল্প আসার পর যেটা হয়েছে, বিজয়নগর উপজেলায় আমরা প্রথম আমার 10টা ইউনিয়নে 90টা গ্রুপ গঠন করি, 2700 কৃষককে 90টা গ্রুপ গঠন করি। এই গ্রুপগুলোর মাধ্যমে আমরা এই সময় সময়ে কৃষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। যেমন এই প্রশিক্ষণগুলোর ভিতরে রয়েছে বিভিন্ন উন্নত জাতের ফসল চাষ, কিংবা ধানের অনেক আধুনিক কলা কৌশল আছে, যেমন হচ্ছে বস্তায় আদা চাষ কিংবা ভাসমান বেড। এইসব কৃষির যে অত্যাধুনিক কলা কৌশলগুলো আছে, এই কলা কৌশলগুলো নিয়ে আমরা কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। শুধু প্রশিক্ষণ নয়, একইভাবে কিভাবে কৃষকের আরেকটু আর্থসামাজিক উন্নয়নটা ঘটানো যায়, সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রদর্শনী স্থাপন করতেছি। ইতিমধ্যে রবি মৌসুমে আমরা টমেটো, এই নন ক্রিপার জাতীয় ফসল, ক্রিপার, পরে হলো ধান, এই ধরনের এই প্রদর্শনীগুলো স্থাপন করেছি। এবং এই রিসেন্টলি খরিফ এক মৌসুমে আমরা বস্তায় আদা চাষ, পরে হচ্ছে ভাসমান বেডে সবজি, বস্তায় সবজি চাষ, এই ধরনের এই প্রদর্শনীগুলো স্থাপন করতেছি, যেগুলো অতীতে বিজয়নগর উপজেলায় কখনো ছিল না। এতে কৃষকরা যেমন হাতে কলমে দেখতে পারতেছে কিভাবে এই ফসলগুলো উৎপাদন করা যায়। আমরা শুধু তাদের যে পরামর্শ দিচ্ছি তাও না, এই ফ্রি প্রকল্পের অধীনে তাদেরকে আমরা সার, বীজ, কীটনাশক, মোটামুটি একদম ফসল ঘরে ওঠা পর্যন্ত যে ধরনের উপকরণগুলো দরকার হয়, আমরা সবগুলো উপকরণ এই ফ্রি প্রকল্পের অধীনে তাদের সহায়তা দিচ্ছি। এতে করে কৃষক নিজে যেমন জানতেছে কিভাবে একটা ফসল উৎপাদন করা যায়, এবং নতুন নতুন ফসলগুলো উৎপাদন হচ্ছে, এবং নতুন নতুন ফসলগুলো বাজার মূল্য বেশি হয়, কৃষক নিজেরা আর্থসামাজিকভাবে লাভবান হচ্ছে। এবং আমরা আশা করতেছি এই ফ্রি প্রকল্পটা এই সামনে আরও বেশি নতুন নতুন বিষয়গুলো যুক্ত করবে এবং আরও অধিক পরিমাণ কৃষককে সংযুক্ত করবে। আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এর ফলে কৃষকের যেমন আর্থসামাজিক অবস্থা উন্নয়ন হবে, একই সাথে পুরো বিজয়নগরের কৃষি চিত্রটাই বলতে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এই প্রকল্পের সফলতা কামনা করছি। এতক্ষণ কিন্তু আপনারা উপজেলা কৃষি অফিসার জনাব সাব্বির আহমেদ স্যারের বক্তব্য শুনলেন। স্যারের নির্দেশনায় কিন্তু আমরা এখানে টমেটো চাষের বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন রোগবালাই দমনে আমরা কৃষক ভাইকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এই যে দেখতেছেন আপনারা কৃষক ভাই কিন্তু, এবং এই মুহূর্তে কিন্তু এই যে টমেটো হারভেস্ট করতেছেন, এবং টমেটো বিক্রির জন্য কিন্তু ওনাকে বাজারে যেতে হচ্ছে না, বাজারে পাইকাররা কিন্তু এসে টমেটো নিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই যে এখানে উনি সারিবদ্ধভাবে টমেটো হারভেস্ট করে কিন্তু এই যে ক্যারেট ভর্তি করে রেখেছেন। আপনারা জানেন আমাদের কিন্তু টমেটোর প্রচুর চাহিদা রয়েছে, কারণ আমরা টমেটো দিয়ে সস, কেচাপ, চাটনি, জুস সহ আরও বিভিন্ন জিনিস কিন্তু আমরা তৈরি করি। এছাড়া কিন্তু আমরা কাঁচা অবস্থাও আমরা কিন্তু এই যে সালাদ করে আমরা খেয়ে। তাছাড়া তীব্র গরমে আমরা কিন্তু টমেটোর টক খেতে সবাই পছন্দ করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটো কিন্তু ক্যারেট ভর্তি করে এই যে এখানে রাখতেছেন কৃষক ভাইগুন। কিন্তু এখানে এই যে রাখার পর আমাদের কিন্তু টমেটোগুলোকে
এই যে বাহুবলী টমেটো কিছুটা কিন্তু অন্যান্য টমেটো থেকে শক্ত থাকার কারণে এই যে সহজে এটা পরিবহন করতে সুবিধা হয়। এই যে আমাদের কিন্তু টমেটো গ্রেডিং করা হচ্ছে, টমেটো গ্রেডিং করে কিন্তু এই যে এখানে কিন্তু রাখা হচ্ছে। আমাদের এই যে ক্যারেটে দেখতে পাচ্ছেন, এই যে ক্যারেটে সুন্দর করে সাজানো রয়েছে। এখান থেকে কিন্তু এই যে প্রতিটা এই যে ওজন করা হচ্ছে, এখানে প্রতিটা ক্যারেটে আমরা 25 কেজি 26 কেজি এরকম হচ্ছে, গড়ে 25 কেজি করে টমেটো কিন্তু ওনারা এখানে ক্যারেট করতেছেন। এই যে আমাদের ক্যারেট ভর্তি টমেটো কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা আশা করি আপনারাও এই লাভজনক ফসল টমেটো চাষে এগিয়ে আসবেন। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।